তো একদম সহজ ও সূত্রের সাহায্যে আপনারাও যদি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ভিডিও দেখতে চান তো আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন। এখানে দেখতেই পাচ্ছেন আমার খাপটা কত সুন্দর হয়েছে। তো অনেকে যারা নতুন নতুন কাটিং শিখছেন তো তাদের একটা সমস্যা থাকে, ব্লাউজের খাপের সাথে চেস্টটা কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হয় না, মানে ব্লাউজটা নিচের দিকে নেমে থাকে, খাপটা মানে ভালোভাবে বসে না। তো খাপটা কিভাবে করবেন, খাপের মাপ কতটা নেবেন, তো আজকে ডিটেলসে দেখিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আর এখানে দেখুন আমার প্রথমে বোট নেক হয়েছে আর পিছনে কিন্তু অনেকটাই ডিপ হয়েছে। তো প্রিন্সেস কাট ব্লাউজে কিভাবে মাপ নেবেন A to Z দেখিয়ে দেব। আর এখানে সমস্ত মেজারমেন্টগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কত কত মেজারমেন্ট আমি নিয়েছি। তো সবার প্রথমে এখানে পেপার কাটিং করব, তারপরে গিয়ে কিন্তু লাইনিং আর মেন কাপড় কাটিং করব। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে পেপারটা আমি দুভাঁজ করে নিয়েছি। সবার প্রথমে এখানে ঝুলের মাপটা নিয়ে নেব। তো ঝুল ছিল আমার 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করব, করে আমি এখানে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো আপনাদেরও ঝুল যা থাকবে তার সাথে কিন্তু আপনারা 1 ইঞ্চি যোগ করে নেবেন। ঝুলের পরে কিন্তু এখানে পুটের মাপটা নিয়ে নিতে হবে। তো যেহেতু আমি বলে দিলাম বোট নেক হয়ে তারপরে কিন্তু ডিজাইনটা হবে। তো এখানে আমার পুট ছিল 14, তো তার হাফ করলে হয় 7 ইঞ্চি, কিন্তু এখানে আমি তার থেকে 2 সুত কমিয়ে এখানে আমি 6.5 ইঞ্চি 2 সুত নিয়েছি। 2 সুত কমিয়ে নিলে কি হয় বলুন তো, মানে পুট লাইনের ফিটিংসটা আরও একটু ভালো হয়। তো দেখুন কিছুটা নিচ থেকেও কিন্তু আমি একই দাগ দিয়ে নিয়েছি যাতে এই দাগটাকে আমি সোজা করতে পারি। এবার এখান থেকে একটা সোজা দাগ নিচের দিকে টেনে নিলাম। এবার দেখুন এখান থেকে সবার প্রথমে কিন্তু শোল্ডার ডাউন করতে হবে। বোট নেক আপনারা যাই কিছু করেন না কেন অবশ্যই করে কিন্তু শোল্ডার ডাউন করতে হবে। তো 1 ইঞ্চি শোল্ডার ডাউন করেছি, করার পরে এখানে মোহরার জন্য আমি একই দাগ দিয়ে নিলাম, মানে পুটের জন্য যা নিয়েছি 6.5 ইঞ্চি 2 সুত, এখানে মোহরার জন্য 6.5 ইঞ্চি 2 সুত নিয়ে নিয়েছি। এবার এই দাগটাকে একটা সোজা দাগ দেখুন টেনে নিয়েছি। এবার এখানেই কিন্তু ছাতির মাপটা নিতে হবে। তো আপনাদের ছাতি যা আছে তার 1/4 করতে হবে। ব্লাউজের সময় কিন্তু ছাতির সাথে কোনো এক্সট্রা মার্জিন নিতে হয় না, মানে মেন মাপের সাথে। তো আমার মেন মাপ ছিল 36, তার 1/4 করলে 9 ইঞ্চি হবে, তো 9 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর 1.5 ইঞ্চি তারপর অতিরিক্ত নিলাম। এটা কখনো কাস্টমার যদি একটু মোটা হয়ে যায় তাহলে খোলার জন্য যাতে আমাদের ভিতরে কাপড় থাকে সেই জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি রেখে দিলাম। এবার দেখুন যেমন মোহরা শেপ দেয় কোনা থেকে 1 ইঞ্চি ওপরে দাগ তুলেছি। আর মোহরার জন্য টোটাল যে মানে 6.5 ইঞ্চি 2 সুত নিয়েছিলাম তার মিডিলটা বার করে নিয়েছি, নিয়ে নর্মালি যেমন রাউন্ড শেপ দেয় তেমনই দিলাম। এটা কিন্তু আমাদের পিছন মোহরা শেপ হচ্ছে। তো আমি এখানে একটু মেপে দেখছি যে আমার মোহরার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কি না। তো আমি দেখলাম আমার মোহরার সাথে কম মানে মাপটা কম আসছে। তো সেই জন্য আমি কি করলাম, মোহরার জন্য যে দাগটা দিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি নিচের দিকে নামিয়ে দাগটা দিলাম। কারণ আমার মোহরাতে যদি কম হয় তাহলে মোহরা টাইট হয়ে যাবে, ব্লাউজের ফিনিশিং কিন্তু ভালো আসবে না। দেখুন আমি প্রথমে তো মোহরার জন্য 6.5 ইঞ্চি 2 সুত নিয়েছিলাম, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে কিন্তু আমি 7 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। এবার নর্মালি যেমন প্রথমে নিয়েছিলাম ছাতির 1/4, তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে কোণ থেকে 1 ইঞ্চির ওপরে একটা শেপ তুলে দিয়েছি। তারপরে মোহরার জন্য যতটা নিয়েছি তার মিডিলে দাগ দিয়ে নিয়েছি, নিয়ে যেভাবে নর্মাল শেপ দেয় সেভাবে কিন্তু একটা রাউন্ড শেপ করে দিয়েছি। এটা কিন্তু আমাদের পিছনের মোহরা হলো। এবার কিন্তু আমাদের সামন মোহরার শেপ দেব। তো সামন মোহরা শেপ দিতে হলে আমাদের কিন্তু তালপাট কাটিং করতে হবে, যেহেতু বোট নেক হচ্ছে সেজন্য এখানে দেখুন যে মিডিলটা বার করেছিলাম মিডিল থেকে হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ টেনে দিয়েছি, দিয়ে ওপরে যে শোল্ডার ডাউনটা করেছিলাম তার সাথে কোনাকুনি মিলিয়ে দিয়েছি, দিয়ে রাউন্ড শেপ করে দিয়েছি। আর আপনারা সবসময় আর্মহোল বা মোহরা চেকিং করবেন সামন পাটের মোহরার শেপ ধরে। তো সামন পাটের মোহরার শেপ ধরে দেখুন এখানে আমি রাউন্ড টু রাউন্ড ভালো করে চেক করে নিয়েছি। আমার মোহরা ছিল 17.5, হাফ করলে হবে 8.5, তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করে নিতে হবে যেহেতু আমাদের পুট লাইনে সেলাই যাবে। তো আমার টোটাল 9 ইঞ্চি হয়। তো আমি সামন মোহরা চেক করে দেখলাম আমার 9 ইঞ্চি আছে, তার মানে আমার ঠিক আছে। এবার এখানে কোমরের মাপটা নিয়ে নেব। তো আপনাদেরও কোমর যা থাকবে তার 1/4 করে নেবেন। আমার কোমর ছিল 29 ইঞ্চি, তো 1/4 করলে হবে 7 ইঞ্চি 2 সুত। তো মাপটা নেওয়ার পরে এখানে এবার খাপের জন্য নিতে হবে। তো এখানে আমি খাপের জন্য 2.5 ইঞ্চি নিচ্ছি, যেহেতু এটা আমার 36 ছাতি আছে। 2.5 ইঞ্চি নেওয়ার পরে এক্সট্রা আরও 1.5 ইঞ্চি রেখে দিলাম, যেহেতু ছাতিতে 1.5 ইঞ্চি নিয়েছিলাম। এবার ছাতির লাইনের সাথে কোমরের লাইনটাকে মিলিয়ে দিয়েছি। এবার গলার কাছে চলে আসবো। গলার এখানে চওড়া নিলাম আমি 3 ইঞ্চি, আর শোল্ডার ডাউনটা যে করেছিলাম তার সাথে কোনাকুনি মিলিয়ে দিয়েছি।
গলার লম্বা এখানে 6.5 নিয়েছি। ওপরে গলার চওড়া আমি 3 নিয়েছিলাম, সেই জন্য নিচের দিকে গলার চওড়া আমি 1/2 ইঞ্চি কমিয়ে 2.5 ইঞ্চি নিয়ে নেব। তো যখনই আপনারা বোট নেক কিছু করবেন তো ওপরে গলার চওড়া যা নেবেন নিচে তার থেকে 1/2 ইঞ্চি কম নেবেন। এবার মেন জায়গাতে চলে আসি, যে সমস্যাটার কথা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, খাপটা কিভাবে তৈরি করবেন বা কিভাবে আপনাদের চেস্টের সাথে খাপটা যেন বসে। তার জন্য আপনারা অবশ্যই কাস্টমারের গা থেকে কিন্তু পয়েন্টের মাপটা ভালোভাবে নিয়ে নেবেন। পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করবেন, যেহেতু আমাদের পুট লাইনে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে যখন আমরা কাঁধটাকে মুড়বো। তার জন্য 1/2 ইঞ্চি যোগ করে দেখুন এখানে আমি 9.5 দাগ দিয়ে নিয়েছি, আমার পয়েন্ট ছিল 9। এবার এখানে যে মাপটা নিতে হবে সেটা ভালো করে বুঝুন। আপনাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমার ছাতি আছে 36। 36টাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি এখানে আমার দাঁড়াবে 3.5 ইঞ্চি এক সুত। তার সাথে আরও 1/2 ইঞ্চি যোগ করতে হবে, করলে এখানে কিন্তু আমার 4 ইঞ্চি এক সুত হবে। তো 1/2 ইঞ্চিটা কেন যোগ করলাম, এটা করলে কি হবে বলুন তো, আপনাদের বেস্টের সাথে কিন্তু খাপটা ভালোভাবে কভার হবে। অনেকেরই কিন্তু বেস্টের সাথে খাপটা কভার হয় না, মানে ব্রেস্ট একদিকে থাকে, খাপটা একটু সরে যায়, নয় ডান দিকে নয় বাঁ দিকে, মানে এইভাবে সরে যায়। তো অবশ্যই ছাতির 1/4 করে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে নেবেন, নিলে দেখবেন আপনাদের খাপটা বেস্টের ওপর মানে চড়ে বসবে বা ভালোভাবে কভার দেবে। এবার এখানে আমার 4 ইঞ্চি এক সুত ওপরেও দাগ দিয়ে নিয়েছি, নিচেও সেম 1 ইঞ্চি মানে 4 ইঞ্চি এক সুতে দাগ দিয়ে নিয়েছি, নিয়ে দাগটাকে সোজা নিচের দিকে নামিয়ে দিয়েছি। এবারে আমরা খাপের জন্য যে 2.5 ইঞ্চি নিয়েছিলাম এর পর থেকে কিন্তু দাগটা দিলাম, আপনারা ভালো করে ভিডিওটি দেখুন, যে সোজা দাগটা যে নিচের দিকে নামিয়ে দিয়েছি না, মানে পয়েন্টের মাপ নিয়ে তারপর থেকে 2.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এবার এই দাগটাকে আমি 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি 2 সুত পরিমাণে একটু ওপরের দিকে তুললাম, তুলে দেখুন এই কোনাকুনি এইভাবে মিলিয়ে দেব। তো আমার হাতের দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু মানে যে খাপটা যে হয়, খাপটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার প্রিন্সেস কাটের শেপটা দেবো, তার জন্য দেখুন এখানে পুট লাইনে ফিতেটাকে রাখবো 5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি এরকম মোহরার দিকে দাগটা দিয়ে দেবেন, দিয়ে এরকম প্রিন্সেস কাটের শেপটা কিন্তু দিয়ে নেবেন। আর ভালো করে খেয়াল করবেন মানে শেপ দেওয়ার সময় কোনো কোণ যাতে না তৈরি হয়, তাহলে আপনারা যখন সেলাই করবেন খুবই কিন্তু প্রবলেম হবে। তো এখানে যেহেতু আমার সামন পাড় আর পিছন পাড় একসাথে আমি মানে কাটিং ড্রয়িং করেছি, তো একসাথে কিন্তু এখানে কাটিংটা করে নেব। তো সামন পাড় আর পিছন পাড় আমি কিভাবে বার করছি সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। এবার দেখুন যেমনটা প্রথমে শেপ আছে তেমনটাই কাটিং করব, এটা কিন্তু পিছন মোহরা শেপ ধরে কাটিং করব, প্রথমে সামন মোহরাটা কাটবো না। তো এখন এই ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য কিন্তু গলাটা একটু বসে গিয়েছে। তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই একটুখানি ক্ষমা করে দেবেন। তো এখানে দেখুন আমি সামন পাট আর পিছন পাট কিন্তু যেমনটা ড্রয়িং করেছিলাম তেমনটাই কিন্তু কাটিং করে নিয়েছি। এবার সামন পাটের এই তাল পাটটা যেটা আমরা কাটিং করেছিলাম মানে ড্রয়িং করেছিলাম সেটা প্রথমে কেটে বাদ দিয়ে দেব। এটা কিন্তু বাদ দিতেই হবে, নাহলে কিন্তু আপনাদের আর্মহোলের কাছে কাপড় ফুলে থাকবে। তো আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু করবেন। তারপর দেখুন প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেই শেপ ধরে কাটিং করে নিচ্ছি। আর মিডিলের যেই অংশটা আছে এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ বাদ হয়ে যাবে, এটা কিন্তু আর কোনো কাজে লাগবে না। এই একটার সাথে একটা জয়েন্ট হয়ে কিন্তু আপনাদের প্রিন্সেস কাটের খাপটা তৈরি হবে। এবার পিছন পাটটা নিয়ে নিয়েছি, আর পিছন পাটে যেহেতু হুক হবে তার জন্য সবার প্রথমে এই সাইড থেকে মানে যেদিকে এই লম্বা দিকটা আছে সেখানে প্রথমে 1/2 ইঞ্চি করে আপনাদের কাপড় নিয়ে নিতে হবে। এবার এখানে কোমরে একটা ছোট্ট জিনিস হচ্ছে যে আপনাদের চেঞ্জ করতে হবে, যেহেতু খাপের জন্য আমরা সামনে 2.5 ইঞ্চি রেখেছিলাম, পিছনে তো কোনো খাপ হবে না, পিছনে কয়েকটা জিনিস চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। তো প্রথমে আপনাদের কোমর যা থাকবে তার 1/4 করে নেবেন। তো এখানে আমার 7 ইঞ্চি 2 সুত হয়েছিল, প্রথমে সেই মাপটাই দিয়ে নিলাম। তারপর এখানে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, যেহেতু ছাদতে 1.5 ইঞ্চি নিয়েছি। তারপর এখানে আরও এক্সট্রা 1 ইঞ্চি রেখে দেবো। তো এটা আমি মানে ভুলে গিয়েছিলাম, তখন ভিডিও করতে করতে অতটা খেয়াল ছিল না, পরে কিন্তু এটা আমি ঠিক করে নিয়েছি, আপনারাও কিন্তু ঠিক করে নেবেন। মানে কোমরের 1/4 করবেন, তার সাথে 1.5 ইঞ্চি যোগ করবেন, আবার 1 ইঞ্চি যোগ করবেন চেকিংয়ের জন্য, দিয়ে তারপর অতিরিক্ত যে কাপড়টা থাকবে সেটা কিন্তু আপনাদের কেটে সম্পূর্ণ বাদ হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে আর যে পার্টগুলো আছে সেইগুলো কিভাবে আপনারা বাড়িয়ে নেবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের সামন পার্ট, মানে যেটা
মানে সামন পাটে থাকবে মাঝখানের অংশ, এই পাটটা কিন্তু আপনারা সবসময় কিন্তু মানে জয়েন্ট দিকেই বসাবেন। যেহেতু আপনাদের পিছনে হুক হচ্ছে, পিছন পাটটা খোলা দিকে বসালেও হবে, কিন্তু সামনের এই পাটটা কিন্তু আপনাদের জোড়া দিকে বসাতে হবে। তো দেখুন লাইনিংয়ের ওপর রেখে আমি ভালো করে পিন করে নিচ্ছি। আর এখানেও বাড়ানোর কিন্তু একটু নিয়ম আছে বা একটু টিপস আছে, সেই টিপসটা যদি আপনারাও ফলো করেন তো আপনাদেরও কিন্তু সুন্দরভাবে ফিনিশিং হবে। তো অনেকেই বলেন যে এই পার্টটার সাথে পরের যে পার্টটা আছে সেটা আপনারা যখন জয়েন করেন তখন কিন্তু এই পার্টটা অনেক সময় মানে ছোট হয়ে যায়। তো কেন ছোট হয়? কারণ আপনাদের এস পার্টটা রাউন্ডে থাকে, তো সেই জন্য বুঝতে পারেন না, এস পার্টটা কিন্তু বড় হয়, এই পার্টটা ছোট হয়। সেই জন্য সবার প্রথমে নিচের দিকে মানে যেদিকে সমান থাকবে তো সেদিকে প্রথমে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে যেদিকে শেপ আছে মানে রাউন্ড শেপ, এখানেও আপনাদের হাফ ইঞ্চি করে কম্পালসারি কিন্তু বাড়াতেই হবে, কারণ এটা হচ্ছে আপনাদের সেলাই মার্জিন। তো এখানে আমি দেখুন পেপারটাকে একটু ভাঁজ করে নিচ্ছি, যেহেতু ওই পেপারটা আমার এক্সট্রা ছিল, আমার কিন্তু ওটা লাগবে না। তো এবার দেখুন যেমনটা আমি মানে শেপ দিয়েছিলাম হাফ ইঞ্চি করে ফিতে দিয়ে মানে ছাড় দিয়ে দাগ দিয়েছিলাম, তো সেইভাবে কিন্তু এখানে শেপটা দিয়ে নিচ্ছি। দিয়ে এবার কিন্তু এখানে দাগটা দিয়ে নিলাম। তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে এত তাড়াতাড়ি কেন বলো? তো দেখো এত তাড়াতাড়ি যদি আমি না বলি, এটা কিন্তু আমি যে ভিডিওটা যে শ্যুট করি সেটা কিন্তু প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের থাকে। তো ভিডিওটা কিন্তু আমাকে স্পিডে দিতে হয়, তারপরেই কিন্তু সেটাকে আমাকে এডিট করে মানে 13 মিনিট 10 মিনিটে কিন্তু সেই 1 ঘন্টার ভিডিওটাকে কিন্তু আমাকে আনতে হয়। সেই জন্য একটু স্পিড না করলে বা একটু মানে তাড়াতাড়ি না বললে ভিডিওর লেন্থ কিন্তু 20-25 মিনিটে চলে যায়। সেই জন্য কিন্তু আমি ভিডিওটা একটু স্পিডে রাখি আর একটু তাড়াতাড়ি বলি। তো এবার থেকে চেষ্টা করব একটু মানে ভিডিওটা একটু বড় করতে আর একটু আস্তে আস্তে কথা বলে আপনাদেরকে বুঝিয়ে দিতে। তো এবার দেখুন এখানে যে এই পার্টটা আছে, এই পার্টটারও কিন্তু বসানোর একটা নিয়ম আছে, সেটা হলো আপনারা এই যে সোজা পার্টটা ছিল সেটা কিন্তু সোজাভাবে রেখে দেবেন, কোনো বাঁকাটারাভাবে রাখবেন না, এইভাবে সোজাভাবে রেখেই কিন্তু যেভাবে শেপ আছে সেই শেপ ধরেই কিন্তু এইটাকে রাখতে হবে। মানে আপনারা যদি কোনো অন্যরকমভাবে বসানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের খাপটা কিন্তু ভালো হবে না। যখন আপনারা মানে খাপটা জয়েন করবেন তখন কিন্তু আপনাদের খাপটা বেঁকে টেরে যাবে। তো এইভাবে কিন্তু আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিলাম পাশে এই পার্টটাকে নেবেন, নিয়ে খাপ টু খাপ ভালোভাবে ম্যাচ করেই কিন্তু তারপরেই কিন্তু রাখবেন। এবার দেখুন ভালোভাবে এখানে পিন করে নিচ্ছি। এবার যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপের দিকে কিন্তু হাফ ইঞ্চি করে বেশি নিতে হবে। তো এই যে বেশি মাপগুলো নিলাম, তো এই বেশি মাপগুলো কিন্তু কম্পালসারি আপনারা যে কোনো সাইজের জন্য করুন না কেন, আপনাদের কিন্তু প্রথম যে পার্টটা দেখালাম মানে সাইডে হাফ ইঞ্চি নিচে 1 ইঞ্চি, ওটাও ওই মাপটাও কম্পালসারি, আর এখানেও যে মাপটা দেখাচ্ছি এই একদিকটাই কিন্তু আপনাদের বেশি নিতে হবে। এইগুলো কিন্তু সব সেলাই মার্জিন, আপনারা যদি বেশি না নেন তাহলে আপনাদের কিন্তু ব্লাউজ ছোট হয়ে যাবে, খাপও কিন্তু ছোট হয়ে যাবে। তো এইভাবে দেখুন হাফ ইঞ্চি করে কিন্তু আমি নিয়ে নেব। নিয়ে নেওয়া হয়ে গেলে তো এবার যেমনটা ড্রয়িং আছে তেমনটা এখানে কাটিং করে নেবো, নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। আর আপনার পিছনের পার্টটা বললাম না এখানে ভুল হয়ে গিয়েছে, তো এখানে দেখুন 1 ইঞ্চিটা আমি নিতে ভুলে গিয়েছিলাম, সেটা নিয়ে 1 ইঞ্চিটা আমি নিয়ে নিয়েছি। তারপরে ছাতি লাইনের সাথে কোমরের লাইনটাকে সোজা মিলিয়ে দিয়েছি, বাড়তি যেটা থাকবে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন। দিয়ে কিন্তু ওই ডাইসটা বসিয়ে প্রথমে লাইনিং, তারপরে কিন্তু মেন কাপড় কিন্তু কাটিং করে নেবেন। তো যেমনগুলো আমি ডাইস কাটিং করেছিলাম মানে লাইনিংয়ে আমি দাগ দিয়ে বাড়িয়ে নিয়েছি, সেরকম অনুযায়ী কিন্তু আমি মেন কাপড় আর কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু এখানে পুরো সেলাই করে নিয়েছি। সেলাই করার পর ফিনিশিংটা এইরকম হয়েছে। আর আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, বা আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে, অবশ্যই দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।